হেয়ার ফলিকলের ইনফ্লামেশনের কারণে যদি স্কিনের তলায় পুঁজ ভর্তি ব্যথা জ্বালাযুক্ত বাম্প তৈরি হয়, তবে সেই রোগটিকে আমরা বলে থাকি ফোড়া। ফোড়ার মেন কারণ হলো ব্যাকটেরিয়া ইনফেকশন। যে ব্যাকটেরিয়াটা হলো স্ট্যাফাইলোককাস অরিয়াস। ফোড়ার চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে। 4টে উল্লেখযোগ্য মেডিসিন নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম মেডিসিনটি হলো বেলাডোনা। বেলাডোনা যে মেডিসিনটা আছে, ফোড়ার ক্যারেক্টার হলো ফোড়াতে খুব ব্যথা হয়, ব্যথা এক এক সময় তীব্রতম হয়, আবার 2-5 মিনিট পর আবার ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করে, হঠাৎ ব্যথা কমে যায়। পেন গপ গপ করে পেন হয়, ফোড়াতে দপদপ করে পেন হয়, থ্রবিং টাইপ অফ পেন হয়, ফোড়াটি লাল হয়ে যায়, জ্বালা থাকতে পারে, খুবই ব্যথা থাকে। এক্ষেত্রে বেলাডোনা 30 পটেন্সি ব্যবহার করা উচিত। 30 পটেন্সি একটা ডোজ দিলেই 8 ঘন্টার মধ্যে ফোড়ার ব্যথা জ্বালা যন্ত্রণা কমতে শুরু করে। পরে আরও ডোজ রিপিট করা যেতে পারে, দিনে 2বার 3-4 দিন খেলে ফোড়া যন্ত্রণা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায়, ফোড়া ধীরে ধীরে সেরে যায়। নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেটি হলো মাকসল। মাকসলের ফোড়া শরীরের নরম অংশ হয়, সফট পার্টে হয়, যেমন পেটের বাটক পোর্শনে, বগলে। মাকসলের ফোড়াতে ব্যথা জ্বালা যন্ত্রণা থাকে, কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকে না। আরেকটি বৈশিষ্ট্য হলো মাকসলের ফোড়া হলো ম্যাচুয়ার হতে দেরি হয়। 5-7 দিন হয়ে গেছে, তাও ফোড়া কিন্তু পাকছে না, ম্যাচুয়ার হচ্ছে না, প্রায় একই রকম কন্ডিশনে থেকে যায়। মাকসল 200 ব্যবহার করা উচিত। এক্ষেত্রে সিঙ্গেল ডোজ দিলেই 24 ঘন্টার মধ্যে ফোড়া কিন্তু ম্যাচুয়ার হতে শুরু করে, পাকতে শুরু করে, পুঁজ হয়, ধীরে ধীরে ফোড়া শুকাতেও শুরু করে, ম্যাচুয়ার হয় ফোড়া। এর যে পরের যে মেডিসিনটা বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো সিফিলিনাম। সিফিলিনামের ফোড়া হলো নরম জায়গায় হতে পারে। সিফিলিনামের ফোড়াও কিন্তু ব্যথা যন্ত্রণা জ্বালা কম থাকে, কিন্তু মেন যে বৈশিষ্ট্য হলো ফোড়া একের পর এক ফোড়া হয়। শরীরের বিভিন্ন স্থানে, যে কোনো স্থানে ফোড়া হতে পারে, মাথায় হতে পারে, পিঠে হতে পারে। একটা ফোড়া সারে আবার আরেকটা ফোড়া হয়, এক একটা ফোড়া না সারতে সারতে আবার 2-3টে ফোড়া কিন্তু শরীরের মধ্যে অ্যাপিয়ার করে। এক্ষেত্রে সিফিলিনাম কিন্তু খুব ভালো একটি মেডিসিন। সাকসেশন অফ বয়েলস, ফোড়া একের পর এক হয়, ফোড়া কমতে না কমতেই 2-3টে ফোড়া আবার শরীরের মধ্যে দেখা যায়। এক্ষেত্রে সিফিলিনাম খুব ভালো মেডিসিন। সিফিলিনাম এই ফোড়া ওঠার প্রবণতাকে বন্ধ করে এবং যে ফোড়াগুলো হয়ে আছে সেগুলোকে ম্যাচুয়ার করে এবং সারিয়ে তোলে। পরের যে মেডিসিনের কথা বলবো সেটি হলো সালফার। এই গরমকালে, সামার সিজনে সালফারের ফোড়া কিন্তু খুব দেখা যায়। সালফারের ফোড়া শরীরের যে কোনো স্থানে হতে পারে, তবে স্ক্যাল্পের নিচে, মাথায় ফোড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পেশেন্টদের ক্ষেত্রে। সালফারের ফোড়া ঝাঁকে ঝাঁকে ওঠে, 2-3টে 4টে 5টে একসঙ্গে ওঠে, এর বেশিও উঠতে পারে। ফোড়ার কারো পেশেন্টের কিন্তু লো গ্রেড ফিভার চলে আসতে পারে, খুব ব্যথা জ্বালা যন্ত্রণা থাকে। সালফারের ফোড়ায় খুব জ্বালা থাকে। সালফার 30 পটেন্সি 200 পটেন্সি ব্যবহার করা যেতে পারে। সালফার দিলে ফোড়াগুলো ম্যাচুয়ার হয় এবং ফোড়া ওটা বন্ধ হয়ে যায়। এর পরের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো যেটি হলো অ্যানথ্রাক্সিনাম। অ্যানথ্রাক্সিনাম যে মেডিসিনটি, সেটি হলো ফোড়ার মধ্যে চরম পরিমাণে জ্বালা থাকে, ফোড়া কার্বুঙ্কাল, এর জন্য অ্যানথ্রাক্সিনাম খুব ভালো মেডিসিন। ফোড়া কিছুতেই ম্যাচুয়ার হচ্ছে না, ফোড়াতে তীব্রতর জ্বালা, ফোড়াটি নীলচে কালচে আকার ধারণ করেছে কিন্তু পাকছে না, ম্যাচুয়ার হচ্ছে না, আর সেই রকম জ্বালা। এক্ষেত্রে অ্যানথ্রাক্সিনাম 200
যদি সিঙ্গেল ডোজ প্রয়োগ করা হয় ফোড়ার কিন্তু ম্যাচিওর হতে শুরু করে। হোমিওপ্যাথিতে একে বলা হয় হোমিওপ্যাথিক সার্জিক্যাল নাইফ। যে ফোড়ার অপারেশন করার প্রয়োজন, সার্জারি করার প্রয়োজন, সেই ফোড়াকে কিন্তু অ্যানথ্রাক্সিনাম পেকে ম্যাচিওর হয়ে কমপ্লিটভাবে কিওর করে দিতে সমর্থ হয়। অ্যানথ্রাক্সিনাম 201M সাধারণত ব্যবহার করা যেতে পারে। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।